হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আবারও হাজির হলাম তোমাদের সাথে একটি নতুন ব্লগ নিয়ে। কুচবিহারের বাড়িতে থাকা মানেই আমার বর শখ করে সেই সময় বাজার নিয়ে আসে, জানেই যে এখন বউ বাড়িতে প্রেজেন্ট আছে, ভালো মন্দ বান্না তো হবেই, সাথে খাওয়া দাওয়া হবে। তো ও খুব ভালো করেই জানে যে আমি আম খেতে খুব ভালোবাসি, আর এই গরমের সিজনের জন্য সারাটা বছর অপেক্ষা করে থাকি যে কখন এই সিজনটা আসবে আর মন ভরে আম খেতে পাবো। আমার এক দুজন ভিউয়ার্স আমাকে বলেছিল যে তুমি যেহেতু একটু এক্সারসাইজের প্রতি নজর দিয়েছো, ওয়েটের প্রতি নজর দিচ্ছ, তা আমটা না খাওয়াটাই উচিত, আমে কিন্তু ওয়েট ভালোই বাড়ে। কিন্তু কি করব বলো, আমি ভীষণ আম খেতে ভালোবাসি, আমার পক্ষে এইসব খাবারের প্রতি নজরদারি করাটা সম্ভব না। হ্যাঁ, আমি যেটা চেষ্টা করতে পারি, বাড়ির সুস্থ সবল ঠিকঠাক খাওয়ার প্রতি, যে সমস্ত খাবারগুলো শরীরের জন্য উপযোগী বা হোমমেড রান্নাবান্নার প্রতি আমি ঝোঁক দিতে পারি, আর শরীরকে ভালো রাখার জন্য আমি এক্সারসাইজের প্রতিও জোর দিই। কিন্তু আমার পক্ষে যেই খাবারগুলো আমি খুব ভালোবাসি, একবারে সেগুলো ছেড়ে দেওয়া এটা ইম্পসিবল ব্যাপার। আর আমি সেইভাবে ডায়েট যে মেনটেন করা সেটা করি না। সেটা আমার ব্লগেও আমি তোমাদেরকে এমন কিছু দেখাই না যেটা আমি করি না। আমি যেটা রিয়েল লাইফে করি সেটাই আমি তোমাদের দেখাই। তো আমটা আমার খুবই প্রিয় ফলের মধ্যে পড়ে, তো আমি আমকে ছেড়ে থাকতে পারবো না। সো থ্যাংক ইউ ফর ইউর টিপস। আমি এটাকে অবশ্যই মাথায় কনসিডারে রাখবো, কিন্তু চেষ্টা করেও উপায় নেই। এটা খুব খেতে ভালোবাসি, এই সিজনটার এক দুটো মাছ তো খাবোই। তো আজকে সকাল সকাল বাজার এসেছিলো নানান রকমের। বরের আজকে আবদার ছিল যে মেটে দিয়ে কাঁঠাল খাবে, আর তার সাথে কাতল মাছ নিয়ে এসেছিলো, ডাঁটা, বেগুন, আলু দিয়ে ও আমার হাতের এই পাতলা ঝোলটা খেতে খুব ভালোবাসে। আর আমি এসে দেখছিলাম কিছু ঢ্যাঁড়স ফ্রিজের মধ্যে রয়ে গেছে, তো সেই ঢ্যাঁড়স, তারপরে লাল শাকটা আজকেই বাজার থেকে আনা হয়েছে, তো সেগুলো ভাবলাম সকালবেলা ও কলেজ যাওয়ার আগে গরম ভাতে রেডি করে দিই, তার সাথে মাছ ভাজা করে দিই, তাহলে সকালের খাবারটা হয়ে যাবে। তারপর আমি ধীরে সুস্থে রান্নাবান্না করে আমি লাঞ্চের ব্যবস্থাটা করব। তো দেখো, আমার সবসময় তাড়াহুড়োতে আমি দুটো গ্যাসই ইউজ করি, দুটো গ্যাসে আমি দুটো রান্না চড়িয়ে দিই, তাতে আমার অল্প সময় হয়ে যায়। তো এক গ্যাসে আমি ঢ্যাঁড়স ভাজা, তারপরে লাল শাক এটা করে নিচ্ছিলাম, আর আর এক গ্যাসে আমি কড়াইয়ের মধ্যে একে একে মাছগুলো ভেজে নিচ্ছিলাম। যেই তেলটাতে আমি মাছ ভাজি, সেই তেলটাতেই আমি মাছের ঝোলটাও করে ফেলবো। তো ওর জন্য আমি দুটো আলাদা কড়াই ইউজ করি। আর বিশেষ করে লাল শাক রান্না করার পর তোমরা সবাই জানোই যে কড়াইটা কিন্তু পুরো লাল হয়ে যায়, তো ওই জন্য ওই কড়াইটা আর ফার্দার অন্য সবজি রান্নার ক্ষেত্রে ইউজ করা যায় না। তো এই জন্য আমি দুই দিকে দুটো চড়িয়ে দিই, এবং তাতে আমার সময় মতো রান্নাটা কমপ্লিট হয়ে যায়। তা এখন এখানে আমার লাল শাক আর ঢ্যাঁড়স ভাজা দুটোই রেডি, দেখে নাও। আর এটা এখন দিয়েই আমি সকালের খাবারটা ওকে বেড়ে দেবো। তা এখানে বরের থালাটা রেডি করে দিলাম। এখানে ছিল সাদা ভাত, মাছ ভাজা, লাল শাক, ঢ্যাঁড়স ভাজা, আর হচ্ছে স্যালাড। তাই এটা দিয়েই ও খেয়ে কলেজ চলে যাবে। একটা এখন যেহেতু ও ভাতটা আগের থেকে অনেকটাই কম খাচ্ছে, তো স্বাভাবিকভাবে সেখানে আদার্স সাপ্লিমেন্টগুলো তো ওকে খেতেই হবে, আর প্রোটিনটার দিকেও একটু নজর দিতেই হয়। তো হয় মাছ, না হলে ডিম, না হলে মাংস, সেখানে একটা প্রোটিনের চাহিদা পূরণ করে, তার সাথে সাথে শরীরের বাকি চাহিদাগুলোর জন্য আমি সবজির দিকে একটা বিশেষ ধ্যান দিই। তো আমি চেষ্টা করি যে রান্নার মধ্যে যতই সুস্বাদু রান্নাবান্না খাওয়া হবে বা না হবে, কিন্তু আমি চেষ্টা করি যে শাক সবজিগুলো প্রত্যেক দিনের রান্নার মধ্যেই রাখার। যেই কদিন আমি বিশেষ করে এখানে থাকি, সেই কয়দিন নিজে হাতে করে দেওয়ার জন্য আমি সবটাই ওভাবে রান্না করি। তো এখানে আমি এক গ্যাসে এই ইঁচড় বা কাঁঠাল যেটাই তোমরা বলো, সেটা আমি লবণ হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর এক গ্যাসে ওই সমস্ত সবজিগুলো দিয়ে আমি মাছের ঝোল করছি। এখানে আমি মেটেগুলো ধুয়ে রেডি করে নিয়েছি, আর এই রান্নার জন্য আমি এখানে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সবগুলোকে মিক্সিতে পেশাই করে নিচ্ছি। একদমই মাংসের মতো করেই রান্নাটা করব।
এই দেখো কথা বলতে বলতে এখানে আমার মাছের ঝোলটা রেডিও হয়ে গেল। আর এখানে আর এক কড়াইয়ের মধ্যে আমি অলরেডি এই কাঁঠালের তরকারি রান্না বসিয়ে দিয়েছি। তো মেটে দিয়ে একদম দেখো মাংসের মতোই হয়েছে, যেমন গন্ধে তেমন কিন্তু স্বাদে। এগুলো থাকলে কিন্তু আর কি দুপুরে খাওয়াটা পুরো জমে যায়। আর এগুলো শরীরের জন্য খুবই ভালো। আর এখানে আমি বেশি অতিরিক্ত তেল মশলা কিছু ইউজ করি না, সব কিছুই কিন্তু সবজির উপর।